ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। তো দেখো তারপরে আমি আলতা টালতা পরে নিয়েছি বিকালবেলা। এখন দেখো পুজোর বাজার করতে বেরিয়েছি, যেহেতু আজকে শিবরাত্রি। তো বাবার পুজোর বাজারটা একটু অন্য ধরনের, ওই জন্য একটু সকাল সকাল বাজারে এলাম। আর এখন একটা কলকে নিয়ে নিচ্ছি, গাজা, মানে মোটামুটি যা যা লাগে সব কিছুই নিয়ে নেব। আর তারপরে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আজকে কি কি হলো আমার সাথে। ঠিক আছে, তো চলো, এখন ওগুলো নেওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি ফুল কিনতে যাচ্ছি। তো এখানে এসেছি ফুল নিতে। তো এর ভিতরে আমাকে নিতে হবে অখণ্ড 3টে বেলপাতা। তারপরে দেখো আমি এখানে একটা নতুন ধরনের ধুতরা ফুল নিয়ে নিচ্ছি, বিকজ অন্যগুলো ছিল না। তো এই পিসগুলো একটা পিস 10 টাকা করে নিয়েছে। তো মছলন্দপুরে এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না। তো দেখো প্রথমে নর্মাল বেলপাতা দিচ্ছিল, তারপরে বলল যে অখণ্ড বেলপাতা নিলে 3টে 5 টাকা। আমি বললাম ঠিক আছে চলো তাই দাও। তো এখন দেখো এই আলাদা প্যাকেট থেকে আমাকে 3টে অখণ্ড বেলপাতা দিয়ে দিচ্ছে। আর এখান থেকে এগুলো নিয়ে আমি বেরিয়ে যাব, কারণ আরও কিছু কেনাকাটি বাকি আছে। তো সব কিছু নিয়ে গোছগাছ করে, তো এখনও অনেক কিছু কেনাকাটি বাকি, কারণ বাবার পুজোর কেনাকাটা না এত সহজে বা এত তাড়াতাড়ি হয় না। তারপরে দেখো আমি বাড়ি চলে আসলাম। এসে আমি সন্ধ্যাবেলা এই যে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। আর এখানে দেখো বাবাকে দিয়ে দিয়েছি বাবার সন্ধ্যাবেলার মানে ভোগ দিয়ে। আর এই যে আমার বাবা, আর ওপাশে আছে আমার গোপুসোনা। তো এখন দেখো আমি মন্দিরে যাব। তো যা যা কিনে এনেছি সবগুলো ধুয়ে নিয়েছি। আর এই পাত্রে দুধ, গঙ্গাজল সব কিছুই, মানে দুধ, দই, ঘি, মধু সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি একবারে। আর এখন দেখো এখানে গোটা ফল, মিষ্টি, আর এখানে দেখো চাল, ডাল, ভুজি যা দেওয়ার। আর তারপরে এই যে এখানে ফুল। তো ফুলটা একটু নামিয়ে রাখলাম, কারণ একটা কিছুতে সব কিছু নিলে অনেকটা বেশি হয়ে যাচ্ছিল, যে কারণে সাথে আর একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে আমি আর আমার পাশের বাড়ির জেঠিমা, আমরা দুজন মিলে যাচ্ছি। উনি আমার সঙ্গে যান। তো বলা ছিল যে আমরা যাব। আর এখন দেখো আমরা যাচ্ছি নকপুল মোড়ে, যে নতুন মন্দিরটা না, অর্ধ শতাব্দী পুরনো মন্দির, কিন্তু মন্দিরটা একটু নতুন করেই করা হয়েছে এখন। ওখানে অনেক ভালো করে পুজো করা হয় আর অনেক লোকজনও আসে। তো আমি আর জেঠিমা যাচ্ছি, বাড়ি থেকে হাঁটতে হাঁটতেই নকপুলে এই মোড়ে পৌঁছে গেলাম। এখানে গিয়ে দেখি অনেক ভিড়। তো একটু লাইন দিতে হলো, দিয়ে তারপরে আমার পুজোটা, কিন্তু আমার পুজোর কোনো ক্লিপই তোমরা দেখতে পাবে না, কারণ ওই জেঠিমা ক্যামেরা করতে পারে না। আর আমিও একা একা পুজো করে একা একা ক্যামেরা করা যায় না। তো সেই জন্য কিভাবে পুজো হয় বাবার বা হলো, সেটা তোমাদের কিন্তু অন্য দিদিভাই বা বোন ওদেরটাই দেখতে হবে, কারণ আমারটা দেখা হবে না। তো মন্দিরে দেখো এই যে বাবা আমাদের, আর এপাশে এই যে মা আছে। তো এখানে আমরা এখন পুজো দিয়ে নেব, পুজো দিয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। আর এখন দেখো এই যে একটা দিদিভাই পুজো করছে, দেখতেই পাচ্ছো। এনার আগে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো তোমরা বুঝতে পারোনি। আর এই যে দেখো জেঠিমা আর আমি এখন এই যে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ পুজো দেওয়ার সময় তো আমি নিতে পারিনি। তো যাই হোক, আজকে আমার লুকটা কেমন লাগছে সেটাও জানিও। আর এই ব্লাউজটা আমি বাবার জন্যই বানিয়েছিলাম। তো এখন দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদা বাড়ি আসবে 12টা 5 কি 10। তো এখন আমি একটু রেস্ট নেব, তারপর ও আসলে ওর হাতে ফল, এই মিষ্টি আর ওই চরণামৃত খেয়ে আমার উপোস ভঙ্গ করব। এখন দেখো মশাই বাড়ি চলে এসছে কাজ থেকে। আর এই যে দেখো আমার জন্য সাদা মিষ্টি নিয়ে এসছে। আর এই দুধ আমি তো এনেছি, বাবার মাথায় ওই চরণামৃত দেওয়া হয়েছিল, তো ওটা খেয়েই আমি আমার উপোসটা ভঙ্গ করব।
তো এখন দেখো মিষ্টি খাওয়া হচ্ছে, আর ওকেও আমি একটু খাইয়ে দেব। তো যাই হোক, আগে আমাকে একটু খাইয়ে দিচ্ছে। তো এভাবেই কিন্তু আমি আমার শিবরাত্রির ব্রতটা পালন করলাম। আগের দিন সংযম করেছিলাম, আর আজকে এই যে শিবরাত্রি করলাম। এবং গতকাল চতুর্দশী বিকেলে সন্ধেবেলা ছাড়াচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ভাত খেতে পারবো না চতুর্দশী না ছাড়ালে। তো তারপর কাল রাত্রে গিয়ে কিন্তু আমার খাওয়া দাওয়া। তো এইভাবেই 3টে দিন বাবার নামে চললো। তো দেখি আমার শরীর কতটা কি পারে, কেমন কি থাকে, আগের থেকে তো বলতে পারবো না। তো নেক্সট ব্লগে তোমাদেরকে আমি জানিয়ে দেব যে কিভাবে কি হলো। এখন দেখো এই যে বাবার এই চরণামৃত, এটা আমাকে খাইয়ে দিচ্ছে। তো গত বছরও আমার শিবরাত্রির দিন ওর সাথেই ছিলাম, এবছরও আমি শিবরাত্রির দিন ওর সাথেই আছি। তো শিবরাত্রি প্রত্যেকটা মেয়ের কাছে খুবই স্পেশাল। তো তোমরা সবাই শিবরাত্রির ব্রত করো, আর এভাবেই নিজের মানুষটার সঙ্গে শিবরাত্রির ব্রত কাটাও, দেখো খুবই ভালো লাগবে। আর আজকে যারা ভিডিওটা দেখছো, কে কে শিবরাত্রির ব্রত করেছিলে তারা অবশ্যই জানিও। এখন দেখো আমার প্রতি পরমেশ্বরের পায়ে একটু প্রণাম করছে, আমাকে এখন আশীর্বাদ করছে মন প্রাণ ভরে। তো যাই হোক, কি আশীর্বাদ করলো সেটা জানালাম না, একটা ফানি আশীর্বাদ করেছিল। তো সব কিছু বলা যাচ্ছে না, ওই জন্য দেখো আমি এখন হাসছি। টাটা।